গুড ইভিনিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 6টা। আর আলোটা কি জিনিস? ঘুন্টুওয়ালা হ্যালো। ও ঘুন্টুওয়ালা আলো। আমাদের ঘুন্টুলি বলে হ্যালোকে আলো। তো রেডি হয়ে নিয়েছি আমরা, 6:45 বাজে, এখনো 6টা বাজেনি। তো 6:45 বাজে এবং আমরা সুইমিং কস্টিউম ভেতরে পরে রেডি হয়ে গেছি, কারণ ওখানে না আচ্ছা দিক রেডি। হ্যাঁ, ওরটা বেটুরটা ভালো বোঝা যাচ্ছে, একটু একটু বেরিয়ে রয়েছে। আমার তো যেহেতু লং স্লিভস রয়েছে সেই জন্য ভেতরে ঢাকা পড়ে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে একটুখানি। যাই হোক, রেডি হয়েই নিয়েছি কারণ ওখানে এই সময়টা প্রচণ্ড ভিড় থাকে। আর এই 4টে থেকে 6টার ব্যাচ পুরো মানে কাচ্চা বাচ্চাতে ভর্তি থাকে। তাতে একটা ঢুকছে একটা বেরোচ্ছে, একটা ঢুকছে। হ্যাঁ, ড্রেসিং রুমটা পুরো গিজগিজ গিজগিজ করতে থাকে। একদম ছোট্ট ছোট্ট পুচকুরা আসে সেই সময়, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এবার দাঁড়িয়ে থাকলে কি হয়, ওদিকে টাইমটাও আমাদের অনেকটা মিস হয়ে যায়। তো সেই কারণে আজকে থেকে ঠিক করেছি, আমিও কস্টিউমটা অলরেডি পরে নিয়েছি, জাস্ট টুপিটা গিয়ে পরে নেবো, হয়ে যাবে। আর মাথায় আজকে চুপচুপে করে তেল দিয়েছি, কারণ শ্যাম্পু তো সেই করবই জল থেকে উঠে ওখান থেকে শ্যাম্পু ট্যাম্পু সমস্ত কিছু করে তারপরে বাড়ি আসি। আর আজকে নেইল পলিশ পরেছি অরেঞ্জ কালারের, দুটো হাতেই পরেছি। গুগলি গুগলি কিনে দেবে? গুগলি গগলস ওখানে পাওয়া যায় না? অনলাইন দেবো? নাহলে অনলাইন দেবো, ওখানে সব জিনিসেরই দাম বেশি। মানে যে কোনো প্রতিষ্ঠানেই আর কি, আপনি স্কুল থেকে বই নিতে যান, এবার স্কুলের বইগুলো আমাদের কিছু করার নেই, সেই কারণে ওখান থেকে নিতে হয়। কিন্তু সেই একই বইগুলো যদি আমরা কলেজ স্ট্রিট থেকে নিই তাহলে সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যায়। তো এই হচ্ছে কথা, ওখান থেকে না কিনে কস্টিউমও আমি বাইরে থেকেই নিয়েছি। বেটুরটা তো আগে ছিলই, আর আমারটা নেওয়া হয়েছে কোথা থেকে নিলাম জানি, ডিক্যাথলন থেকে নিয়েছি। তো এই হলো গল্প। এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর কুকিং চ্যানেলের ভিডিওটা আপলোডে বসিয়েছি, এখনো পর্যন্ত 60% আপলোড হয়েছে, সেই কারণে বেরোতে পারছি না। আমার ইচ্ছা রয়েছে, ওটা সব কিছুই রেডি রয়েছে, জাস্ট ওটাকে পাবলিশ করে দিতে হবে, দিয়ে বেরোতে হবে। না অফ করবো না, কিন্তু যদি ততক্ষণেও না হয়, বাড়িতে ওয়াইফাই আছে, ওখানে তো নেই। মানে ওখানে আছে কিনা জানি না, তবে বাড়িতে থাকলে একটু স্পিডটা তাড়াতাড়ি পাবে। বসিয়েছি প্রায় 20 মিনিট হয়ে গেল, আজকে বড্ড স্লো নেটটা, সেই কারণে কিনা জানি না, তবে একটু টাইম লাগছে আজকে নেটও স্লো, আমরা হ্যাঁ। আর সারাদিন ধরে প্রচুর কাজকর্ম থাকে। বেটু স্যার আজকে দুপুরে পড়িয়ে গেছেন, কারণ আমাদের আজকে না একটু কথা রয়েছে হরিপাল যাওয়ার। মানে এই মাসে বোধহয় একবারও যাওয়া হয়নি এখনো পর্যন্ত। হরিপাল যাওয়ার কথা আছে আমাদের ঘুন্টুবাবুর সঙ্গে দেখা করার জন্য। কি করছিস? Hence proved not focused at all. Not focused at all. তো ঘুন্টুবাবুর সঙ্গে দেখা করতে যাওয়ার প্ল্যান রয়েছে, যেহেতু উইকেন্ড আছে, ছুটি আছে, তো সেই কারণে যাওয়ার কথা আছে। এবার আজকে যাব না কালকে সকালে যাব, মানে আজকে রাত্রে যাব না কালকে সকালে যাব, সেটাই দেখার বিষয়। এবার আমি বিকাল থেকে ব্লগটা করছি এই কারণে যে বিকাল থেকে একটু কথা বলার স্কোপটা পাওয়া যায়। সকাল থেকে তো কাজ কাজ আর কাজ থাকে। আজকে যেমন বেটু স্যার এসছেন 1টার সময়, তার আগে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমরা সব খেয়ে দিয়ে রেডি হয়ে বসেছিলাম, তো স্যার পড়িয়ে দিয়ে গেছেন। এখন যদি একটু খিদে খিদে পাচ্ছে, তাও আমি কিছু খাইনি, কারণ জলে নামার আগে না মোটামুটি 2-3 ঘন্টা আগে যদি আমি কিছু খাই, আমার মনে হয় কেমন একটা অস্বস্তি হয়। কিসের আওয়াজ? বাইকের। তো কেমন একটা অস্বস্তি হয়, সেই কারণে আমি লাঞ্চটা করে নিই 1টা থেকে 1:30টার মধ্যে, তাতেই 6টা পর্যন্ত সমস্ত কিছু হজম টজম হয়ে যায় এবং আমি একটু দাপাদাপি করতে পারি। সুইমিং আমার ভীষণ প্রিয়। আমি সত্যি কথা বলতে কি, অন্যান্য এক্সারসাইজের ব্যাপারে না ভীষণ কুড়ে না। আমার যোগা করতে ভালো লাগে, একটু হাঁটাহাঁটি করা যায়, আর না হলে পরে সুইমিং। এছাড়া আমার না কোনো এক্সারসাইজ করতে ভালো লাগে না। আর এক্সারসাইজের মধ্যে একটু থাকা উচিত, তাই না? নাহলে হাড়ে জং লেগে যাচ্ছে। সেই মনে আছে দার্জিলিং গেছিলাম, লামাহাটা ইকো পার্ক না? হ্যাঁ, ওখান থেকে নামার সময় আমার মনে হয়েছিল আমার হাঁটুতে জং লেগে রয়েছে। ওটার সময় বলেছিল আর সব থেকে বেশি আমি সব থেকে রোগা। আমি কেমন করে নামছিলাম, পুচু ঘিস ঘিস के मेरे जीन्स का पूछू फट गया। তো ওখানে গিয়ে বুঝেছিলাম যে হাঁটুতে বোধহয় একটু জং ঠং লেগে রয়েছে, এবার একটু এক্সারসাইজ করতে হবে। তো ওখান থেকে এসেই সুইমিং এ ভর্তি হওয়া। এই সামারে সবাই মানে এক্সারসাইজ এড়াতে চলে গেছে, আমিও।
একদম। এই সামারে সুইমিং করব, নেক্সট আর সামারে বেটুরও দেখছি আমার মতো এই জিনিসটা মানে ভীষণ ভাবে ভালো লাগে, সুইমিংটা, তাই তো? হ্যাঁ, জলে দাপাদাপি করতে কার না ভালো লাগে বলুন? আমার আগে ভালো বেটুরও লাগতো দেখছি ভীষণ এনজয় করছে এই জিনিসটা। আমার আগে ভালো লাগতো না, কারণ আগে তো পারতো না। যে কোনো জিনিস পারলে তবেই ভালো লাগে। ম্যাথসের কথা ভাব, যখন তুই সব ম্যাথস করতে পারিস তখন তোর মনে হয় না বাবা ম্যাথসটা কি ভালো? হ্যাঁ। আর যখন করতে পারিস না তখন কি মনে হয়, উরি বাবা এটা কেন আছে? না না না, ছি ছি রে ননি, ছি 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 রে না, ছি 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 রে জেরি ছি। না, ছি 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 রে। চলো চলো বেরোই, দেখি কতটা হয়েছে। বেরোই, আবার এসে কথা বলছি। সন্ধ্যাবেলাটা অনেক কিছু করার থাকে, গল্প করার থাকে, চা করতে করতে একটু গল্প করতে পারি, সেই কারণেই ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করলাম। সারাদিন আজকে করা হয়নি। আর বাইরে বৃষ্টি পড়ছে একটু একটু, দেখেছেন অন্ধকার হয়ে এসছে কেমন। আর আমার মোটামুটি সমস্ত কাজকর্ম রেডি, কিচেন একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে রয়েছে, গ্যাস মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, দুপুরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমাদের সুইমিং ক্লাস ওভার, বাড়ি যাচ্ছি এখন। গিয়ে হয়তো আবার একটু বেরোতে হবে, ভদ্রলোক বাড়ি আসলে তারপরে ওনার সাথে কেন কিছু কেনার আছে বলছিল। বাড়ি পৌঁছে গেছি। আপনারা কখনো ধেড়ে বাচ্চাদেরকে কিন্ডার জয় খেতে দেখেছেন? কিন্ডার জয় খাচ্ছে। আমি বললাম আজকে অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছিস, কি খাবি বল, কি কিনে দেবো? বললো কিন্ডার জয়। বাইরে থেকে অ্যাস্থেটিক্স মেইনটেইন করা হবে, अंदर से दिल तो बच्चा है। এরম করে কথা বললে না সোজা ইন্ডিয়ার ম্যাপ থেকে বাইরে বের করে দেবো তোকে আমি এবারে। কেন মামা? অ্যাস্থেটিক্স মেইনটেইন করতে হবে না, ওসব স্কুলে গিয়ে করবি। স্কুলে গিয়ে তো আরো বেশি হয় না, তুমি ঝুটি বুটি বেঁধে পাঠাও। চলে আয়ে হ্যাঁ, ফ্যানের নিচে বসে পড়েছি, কিন্ডার জয় আনবক্সিং করা হবে এবার। সি প্রিন্সেস জ্যাসমিন কিউটি। এখনো আই হ্যাভ 3 more princesses to get. That means more 150 rupees of mama. ठेंगा देगी धीरे धीरे लेंगे, क्या पता चलना है। बांग्ला बोल बोलबो। ওকে, সাইজ ফিগার আউট করতেটা কি হবে, এই পিসটাকে নিয়ে একটা যে স্টিকারটা ছিল ওইটা এখানে লাগানো হয়েছে। আর আমার চুলগুলো আবার কার্লি হয়ে গেছে আগের মতো যেমন ছিল। লাস্ট 6-7 বছর ধরে স্ট্রেটনিং করতাম, তাই স্ট্রেটওয়ালা লুক ছিল। এখন ইচ্ছা করছে লুকটাকে একটু চেঞ্জ করতে, তাই লাস্ট 2 বছর পঙ্কুরির বিয়ের পর থেকে আর স্ট্রেটনিং করাইনি, ওর বিয়ের আগে লাস্ট স্ট্রেটনিং করিয়েছিলাম। তো এখন অনেকটাই কার্লি হয়ে গেছে, নিচের দিকটা এখনো একটু রয়েছে, তাও এখন আবার পুরো কার্লি করবো। প্রিটি ওম্যান, তোমাকেই বললাম थोड़ा हंस दिया करो। अभी तक समझ में नहीं आया है, মানে এর কি করতে হবে এখনো অতটা বুঝতে পারিনি, যেটুকুনি বুঝতে পেরেছিলাম করে দিলাম। বাট কি সুন্দর দেখতে। হ্যাঁ, চা বানালাম আর খাচ্ছি ছোলা, রোস্টেড ছোলা। ভাত খেয়েছি অনেকক্ষণ না, খিদে খিদে পাচ্ছে। তিনি তো এখনো এলেন না অফিস থেকে, সম্ভবত আজকে হয়তো আমরা যাবো না, কালকে সকালে যাব। চাটা বানাই। জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে রাখতে সারাদিন কেটে যায়। আচ্ছা কমেন্টে জানাবেন তো কার্লি হেয়ারে আমাকে ভালো লাগে না স্ট্রেট হেয়ারে? যবে থেকে ইউটিউবে এসেছি তখন থেকেই মোটামুটি আমার স্ট্রেট হেয়ারই রয়েছে, মানে ওই স্মুথনিং করানো চুল। তো এখন আবার অনেকটা কার্লি হয়ে গেছে। একটু আগেই অর্পিতার কমেন্ট দেখছিলাম, বলছে দিদি তোমাকে একটু মানে শুরুতে দেখলে একটু অচেনা মনে হয়। জানি না
কোনটা রাখবো। আমার তো অনেকদিন ধরে স্ট্রেট লুকটা রয়েছে, সেই জন্য ভাবছিলাম আবার একটু কার্লি লুকে ফিরে আসি। যদি ভালো না লাগে আবার স্ট্রেট করিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি কি কার্লি হেয়ার না খুব আনম্যানেজেবল, মানে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এত বেশি জট পড়ে, এত কিছু হয়। তো ভাবছিলাম কি ওই সিজিএম করিয়ে রাখবো। আগে একটা কি ওই পার্মিং না কি বলে ওটাকে, মানে কার্ল করিয়ে তারপরে সিজিএম করে যেভাবে মেনটেন করা হয়। কিন্তু প্রচুর খাটনি, বিশ্বাস করুন। আমি এত ল্যাদঘুর মানুষ, অত খাটনি আমার পোষাবে বলে মনে হয় না। সেই কারণে আজ অব্দি কোনোদিনও ট্রাই করিনি। হেয়ার ক্রিম মানে হেয়ার কার্ল ক্রিম, জেল, এই দুটো কয়েকদিন আগে কিনেছিলাম, 2 দিন লাগিয়েছি, তারপর ইচ্ছা করে না। আমি এখন লাইট ফাইট অফ করে দিয়ে ভিডিও অন করেছি। আজকে চাটা গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, কারণ তাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে চাটা। আর লিকুইড দুধ দিয়ে বানালে চাটা একটু বেশি ফোটাতে হয় আর কি। আমার প্রচন্ড খিদে পেয়েছে, 2-3টে বিস্কুট দিয়ে একটু চাটা খাবো, সেই কারণে চাটা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য গুঁড়ো দুধ দিয়ে চাটা করে নিলাম, শর্টকাট। জল পিপাসা পাই সুইমিং থেকে আসলে। আমার জলের অতটা হয় না, কারণ আমার নাকে, কানে, চোখে সব জায়গায় ঢুকে যায়। আমি তো এসেই প্রত্যেকদিন প্রায় 1 লিটার করে জল খাই, এত জল পিপাসা পাই আমার। আর আমার ফেভারিট বিস্কুট খুঁজে পাওয়া যাচ্ছে না, সো সুইট ইজ মিসিং। তাই এখন নট সো সুইট খেতে হচ্ছে, মানে ক্রিম ক্র্যাকার। জীবনে কত রকমের দুঃখ হয় মানুষের, বলুন। যা একটা বিস্কুট ডুবে গেছিল, আর একটা বিস্কুটকে ডুবুরে বানিয়ে চায়ের মধ্যে দিয়ে সাকসেসফুলি তুলে এনেছি আগের জনকে। চা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি কিচেনে। এখন বানাবো চানা। চানা মানে হচ্ছে চানাচুর, আমাদের ঘন্টু বাবু বলে চানাচুর। তো কাল যেহেতু যাব, ভাবলাম ও আবার চানাচুর খেতে ভীষণ ভালোবাসে। তো ওই চিড়ে ভাজা দিয়ে কিছুদিন আগে কুকিং চ্যানেলে শেয়ার করেছিলাম একটা চানাচুর রেসিপি, চিড়ে দিয়ে তৈরি, যেটা দারুণ হয় খেতে, একটু হেলদিও হবে আর সাথে ভীষণ টেস্টিও, মনে হয় ওর খুব পছন্দও হবে। তো যখন বানিয়েছিলাম তখনই হাজব্যান্ড দেখে বলেছিল যে এটা নেক্সট টাইম যখন আমরা যাবো গুন্টুর কাছে তখন এটা বানিয়ে নিয়ে যাবে, ও চানা খাবে, চানা। তো সেই জন্য একটু কড়াই গরম করতে বসিয়েছি, সমস্ত কিছু ফ্রাই করে চানাচুর বানাবো। তো তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। সবার আগে ফ্রাই করব চিনেবাদাম। আজকে এই ছাঁকনিটা নিয়েছি, ওই জন্য তেলের মধ্যেই দিয়ে দিলাম বাদামটা, তুলতে সুবিধা হবে এই ছাঁকনিটা দিয়ে। কি বানাচ্ছ? কেমন করে পয়সা বেশ করো না তুমি।
ওরে বাবারে, পয়সা বাঁচিয়েছ তো? ওরে বাবারে, 2000। আগের মাসে বাঁচিয়েছি বলে সেই জন্য এটা ট্রিট। ম্যাডামের জন্য আজকে ডিনারে সারপ্রাইজ, সেটা হচ্ছে গার্লিক ব্রেড, তাই তো? কোরিয়ানটা খেয়েছিস তো? হ্যাঁ, কোরিয়ানটা খেয়েছিস তো? এটা একটু টেস্ট করে বলো কেমন হয়েছে, মানে নুন মিষ্টি সব ঠিক আছে কি দেখো। তো ঘুনটুলির চানা ভালো হয়েছে? একটু নিয়ে নাও তাহলে, খেয়ে নাও। সব দিয়েছি, কাজু কিশমিশ বাদাম সব দিয়েছি। গার্লিক ব্রেডকে আর একটু গরম করে দেবো? গরম আছে, আমি এক্ষুনি সবে খুলে খেলাম। এই যে আমাদের চানা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বক্সে ঢেলে রেখেছি। এটা আমাদের বাড়ির জন্য রেখেছি, আর বাকিটা প্যাক করে নিয়েছি আমাদের ঘুন্টু বাবুদের জন্য। আর এদিকে গ্যাসটা মোছা বাকি আছে, বাদ বাকি বাসন টাসন সমস্ত কিছুই মাজা হয়ে গেছে। ঝুড়ি ভর্তি ছিল বলে বাসন মেজে জানালায় জল ঝরতে দিয়েছি, হয়ে গেলে গুছিয়ে রেখে দেবো আর কি। তো ফাইনালি কিচেনে সব কাজ কমপ্লিট, গ্যাস মোছা হয়ে গেছে, সমস্ত বাসন মাজা হয়ে গেছে, সব একদম ঠিকঠাক আছে। বাসনগুলো জানালাতেই থাক, না নামিয়ে দিই, বরং নামিয়ে ওই নিচটাতে দিয়ে তারপর গিয়ে ঘুমাবো। কাজ শেষ, ব্যাস করে দিয়েছি। গাছগুলোকে আবার জানালায় তুলে দিয়েছি, আর বাসনপত্রগুলো নামিয়ে নিয়েছি। এদিকে আমারও চেঞ্জ করা হয়ে গেছে, এবার জাস্ট ধুপুস করে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। আজকে আমরা তো যেতে পারলাম না, কালকে যাব ঘুন্টু বাবুদের বাড়িতে। তো সকাল সকাল উঠতে হবে, উঠে বাসি কাজগুলো সারতে হবে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করতে হবে। বাসন তো সমস্তটাই মাজা হয়ে গেল, দেখালামই। তো সকালে আর বেশি কিছু কাজ নেই, কারণ সকালবেলায় এই কাজগুলো করতেই হবে, কারণ সকালবেলা পুজোটা দিয়ে তারপর বেরোতে হবে, যেহেতু কালকে শনিবার। আর হাজব্যান্ড বজরংবলীর ব্রত করেন, অনেকেই জানেন আপনারা, তো সেই কারণে পুজো টুজো দিয়ে তারপর আমরা বেরোবো ওখানে। তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের ব্লগে। যেহেতু হরিপাল যাব, সেহেতু অনেক মজার মজার ঘটনাও থাকবে সেখানে। অবশ্যই ওখানে সবাই এত হই হই করে, মানে সারা দিন কোথা থেকে কেটে যায় বোঝাও যায় না। তো আশা করছি পরের আরও একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের এই ব্লগটা পর্যন্তই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। আজকের মতো এখানে গুড নাইট, টাটা।